সালাম আলাইকুম। আরে আপনি হঠাৎ আমার বাড়িতে? জি, হঠাৎ করে আসলাম, তবে আমাকে দেখে আপনি অবাক হয়েছেন মনে হচ্ছে। জি, একটু অবাক হয়েছি। আসামি ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশ যদি আবার আমার বাড়িতে আসে তাহলে তো অবাক হওয়ারই কথা। দেখুন চেয়ারম্যান সাহেব, আসামি ধরাটাই পুলিশের একমাত্র কাজ না। হ্যাঁ, আসামি ধরার আগে এবং পরে তাকে অনেক কাজ করতে হয়। জি, করতে হয়। তাহলে কি কাজে আসছেন এখন? আপনি একটু আপনার বাড়িটাকে সার্চ করতে চাই। সরি, মানে বুঝি নাই, আপনারা আমার বাড়ি সার্চ করবেন? আমার বাড়িতে কি আছে? না, আপনার বাড়িতে কি আছে সেটা তো এখন বলতে পারছি না, আগে সার্চ করি তারপরে দেখি কি আছে। দেখেন, আমি একজন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধির বাড়িতে যদি হঠাৎ করে পুলিশ এসে সার্চ করে তাহলে সাধারণ জনগণের মধ্যে কৌতূহল এবং প্রশ্নের সৃষ্টি হয়। তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে কি হইল যে আপনার বাড়িতে পুলিশ এসে সার্চ করলো। আমার তো জবাবদিহি করতে হবে তাদেরকে। বাহ, চমৎকার বলেছেন, আপনাদের জবাবদিহি করতে হয়। গুড। জনগণ যদি জিজ্ঞেস করে বলবেন যে পুলিশ সন্দেহ করেছে যে ছেলেটা মার্ডার হয়েছে, সে ছেলেটা আপনার বাড়িতে আছে। ডাকাচ্ছে আপনি আমার লাথি মারছেন, আমি আপনাকে মাফ করে দিলাম। বুদ্ধি করে এখান থেকে কেমনে বাইরে? আরে ভাই, চোখ ঘুরায়েন না, এখানে আমরা তিনজনই তো সমান না? আমরা বাইরনই বুদ্ধি করেন, চলেন আমরা তিনজন মিলে আমরা একটা, আচ্ছা ঠিক আছে ভাই, আজকে থেকে আপনি আমার বন্ধু। আর এমনি হাত মিলান, জেলখানাতে কেউ কারো বন্ধু হয় না, আমরা দুজনে বন্ধু হয়ে একটা উদাহরণ স্থাপন করবো যে আমরা বন্ধু হয়েছি। আর আমার সাথে হাত মিলালে আপনার কোনো লস হইব না, বলছি না? আমার বাপের বিরাট অবস্থা, আমার একটা বংশ করেছিলি আমি। তাহলে তো এই গেল। এখন চলেন আমরা তিনজনে মিলে প্ল্যান করি কিভাবে এই থানা ভাঙ্গা যায়। থানা ভাঙ্গা যায় মানে? থানা ভাঙ্গে কী করবা? আরে ভাই কি করবো, মানে আমরা তিনজনে মিলে প্ল্যান করবো কিভাবে থানা ভাঙ্গে আমরা বাইরে যাবো। তাহলে করো। থানা ভাঙার একটা সহজ বুদ্ধি আমার কাছে আছে। কি? আমরা একটা কনস্টেবল ডাক দিব, ডাক দিয়ে ভিতরে লই যাবো, আইনে ওটার মাইরালাম, মাইরে আমরা তিনজন পলায় যাবো গা। আচ্ছা ডাকাত সাহেব, আপনি কি বাংলা সিনেমা অনেক বেশি দেখতেন না? কেন? এইসব ট্রিক্স বাংলা সিনেমার ভিলেনরা করে, আমরা কি বাংলা সিনেমার ভিলেন নাকি? তাহলে আমরা কি? আমরা হলাম নায়ক। অবশ্য তোমরা একজন চোর আর একজন ডাকাত, তোমরা কি নায়ক হিসেবে আমি বিবেচনা করবো কিনা সেটা আমি ভাবতেছি। আচ্ছা নায়ক সাহেব, নায়ক সাজাটা কি জরুরি নাকি থানা থেকে বের হওয়াটা জরুরি? আরে ভাই বুঝলাম থানা থেকে বের হওয়াটা জরুরি, কিন্তু আপনি যে বুদ্ধি দিচ্ছেন এই বুদ্ধিতে যদি আমরা থানা থেকে বের হই তাইলে তো আমরা ধরা খাবো। আরও যে ধরুন আমরা যদি এখানে যে পুলিশে মারি তারপরে আমরা বাইরে গেলাম, বাইরে গেলে তো পুলিশে টের পাই যাবো, বাকি পুলিশটা কি হা করে তাকায় থাকবো? ওরা তো গুলি করবো, তাহলে তো ডাইরেক্ট একদম কবরে। অন্য বুদ্ধি করেন। দেখিস কথা কিন্তু ঠিক, সঠিক কথা বলছো। ভাবেন নতুন কিছু বুদ্ধি ভাবেন। এই কসিকে, এই আপনি আসেন, আপনার শ্বশুর আপনার সাথে দেখা করতে আছে। আমার শ্বশুর পাশে আপনাকে হাঁটতেছে। কি বলতেছেন আপনি? আপনি কি বলতে চাইতেছেন আমি আমার নিজের দলের ছেলেরে আমার বাড়িতে লুকায় রেখা তারে খুনের নাটক সাজাইছি? আমি তো সেই কথা একবারও বলিনি, বরং আপনিই বললেন। আমি শুধু জানতে চাচ্ছি যে আপনার বাড়িতে সে ছেলেটা থাকলেও থাকতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনি কার সামনে দাঁড়ায়া কার ব্যাপারে কথা বলতেছেন সেটা মাথায় আছে? জি, আমার মাথায় আছে, তবে আপনার মনে মাথায় নেই এই পুলিশের পোশাকটা যখন আমার শরীরে থাকে তখন আমার কাছে সাধারণ জনগণ এবং পলিটিশিয়ান সবাই এক। আপনি আমাকে আমার দায়িত্বটা পালন করতে দিন। ঠিক আছে, করেন আপনার দায়িত্ব পালন, কিন্তু আমারও তো দেখতে হবে যে আমার বাড়ি সার্চ করার জন্য আপনার কাছে পারমিশন আছে কিনা। অবশ্যই পারমিশন আছে, শুধু আপনার বাড়ি না, পুরা গ্রামটা সার্চ করার জন্যই পারমিশন আছে। ঠিক আছে, যান দেখেন পান কিনা কাউরে। থ্যাংক ইউ। এই আসো। যাও সান্দুরা, বাড়ি সার্চ করো, কিচ্ছু পাবা না। কি মনে করছো তোমরা আমি খেলার পুতুল? জি না, আমি খেলোয়াড়, আর অত কাঁচা খেলোয়াড় মায়া চেয়ারম্যান না। চাচি, চাচি, ও চাচি,
কি ব্যাপার? কথা নাই বার্তা নাই, যখন মন চায় তখন চলে আসতেছো বাড়িতে। যখন মন চায় তখন চলে আসতেছি মানে? আমি কি তোমাকে বাড়িতে নতুন আসি নাকি? আমি তো তোমাকে বাড়িতে এখন প্রত্যেক দিনই আসি। প্রত্যেক দিন না, ঘন্টায় ঘন্টায় আসো। আমার শ্বশুর বাড়িতে তো আমি ঘন্টায় ঘন্টায় আসতেই পারি। বাজান, তোমরা কালকে থানায় গেলা, কি কথা হইলো কিছুই তো বললাম না, তোমার চাচাও কিছু বললো না। আমার একটু কও কি হয়েছিল। আছে, আপনার জামাই ভালো আছে, চিন্তা করার কোনো দরকার নাই। বাজান, তোমার চাচা তো উল্টা কথা কইলো। চাচার কথা বাদ দেন তো, সে একটু বেশি চিন্তা করে। দুলাভাই ভালো আছে। আর ওই জুই বুবু কই, ওনার সাথে না আমার একটু কথা ছিল। রুমের ভিতরে বসে কান্না করতেছে। ও ঠিক আছে, থাক তাহলে পরে কথা কমুনে। চাচি, আমার না অনেক ক্ষুধা লাগছে বুঝছেন, এখন তো আর বাড়ির দিকে যাবো না। যা আছে ভাত তরকারি আমার একটু দেন, আমি একটু খামু। বাজান, এমন দিনে খানা চাইলা, আমার ঘরে তো কোনো রান্না বান্নাই নাই। কি কন চাচি, কয়দিন ধরে রান্না বান্না নাই? জামাইরে যেদিন ধইরা নিছে সেদিনেরতেই নাই। এটা কোনো কথা বললেন চাচি? কত আশা করে আসছি আমি যে আপনার বাড়িতে আজকে খাবার খামু, আর কইতাছেন যে আপনার বাড়িতে নাকি রান্নাই হয়নি। তাহলে আপনারা যে বাড়ির এতগুলা মানুষ, আপনারা খান না? একরকম না খাইয়ে আছি বাজান। কি কন, না খাই আছেন মানে? না খাই আছেন কেন? হ বাজান, জামাইটা জেলখানায় কি খায় না খায় তার তো কোনো ঠিক নাই। আমার গো কারো গলা দিয়ে খাওয়ার নামতেছে না। চাচি, দুলাভাই জেলখানায় না খায় নাই। কাকা কালকে এতগুলা খাবার কিনে দিয়ে আসছে তারে, আর এই খাবারের পর দুলাভাই আবার যেটা খায় সেটা আমি তারে কিনে দিয়ে আসছি। হ্যাঁ, কি খায়? মুরব্বীদের কথার ভিতরে কথা বলো কেন? তুমি এই ঘর দেখবা, হ্যাঁ? আর তুমি দেখবে এই ঘর, আর তুমি এই ঘর, আর পুরো বাড়িটা একদম তন্ন তন্ন করে খুঁজবা। হ্যাঁ, দেখো ছেলেটা কোথায় আছে, যাও কুইক। পরিশোধে না গিয়ে নিজের বাড়িটাকে ইউনিয়ন পরিশোধ করিয়ে ফেলেছে, আবার মুখে বড় বড় কথা, যত সব। হ্যাঁ, এই ঘরে কেউ নেই? বলো। স্যার এদিকে কেউ নেই। এই ঘরে কেউ নেই? স্যার। এই তোমার কি খবর? স্যার এর মধ্যে কাউকে পেলাম না স্যার। এ ঘরে পাওনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকটা দেখো তো, আর তুমি এদিক, আর তুমি এই দিকটা, যাও কুইক। কোথায় আছে খুঁজে বের করতেই হবে। এদিকেও নাই? স্যার এদিকেও কেউ নেই স্যার। কেউ নেই? না স্যার। তাহলে কি ভুল করে ফেললাম? কিন্তু হিসাব তো মিলছে না। আচ্ছা ঠিক আছে, আসো। সুমন কোথায়? সুমনরে নিয়ে আসলেন না সাথে কইরা? না মানে খুন হওয়া মানুষকে কোথায় পাবো? কেন? আমার ছেলে তো খুন হয় নাই, আমি খুনের নাটক সাজাইছি। ফাঁসাইতে আসছেন আমারে, তাই না? আপনি কিন্তু রেগে যাচ্ছেন। তাহলে কি করব? আপনি আমারে অপমান করবেন, আর আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো, আপনারে মিষ্টি খাওয়াবো। চেয়ারম্যান সাহেব, সরি, আমি মিষ্টি খাই না। তাহলে কি খান? টাকা? আসামির পক্ষের কাছ থেকে কত টাকা খাইছেন? আদম আলীর ছেলে জামাই দুজনেই তো আবার বিদেশি টাকা। কত ডলার দিচ্ছে আপনারে? কয় লাখ? আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আপনি করছেন। আপনি আমার মতো একজন অনেস্ট, পোলাইট এবং জনপ্রিয় জনপ্রতিনিধিরে অপমান করছেন। আপনি বলছেন আমার ছেলে খুন হয় নাই, আমি খুনের নাটক সাজাইছি। আপনি কাজটা একদম ঠিক করেন নাই, একদম ঠিক করেন নাই আপনি কাজটা। আইনের কাছে সাধারণ মানুষ এবং পলিটিশিয়ানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই কাজ উদ্ধার করতে, আমাদের দায়িত্ব পালন করতে যদি সর্বোচ্চ মহলে আমাদেরকে সন্দেহ করতে হয়, আমি সেটাই করব। আইন শিখাইতে আসছেন তাই না? আমরা আইন জানি না। আমার দলের একটা ছেলে খুন হয়ে গেল, তার লাশটা পর্যন্ত গুম হয়ে গেল, প্রমাণও দিলাম আপনাদেরকে। আসামি ধইরা নিয়ে গেছেন, কোথায় আইসা আমারে খবর দিবেন আসামির বিচার হয়েছে তা না, আপনি আমার আইন শিখাইতেছেন না? এই আপনাদের আইন? চমৎকার। আসলে হয়েছে কি চাচি, শুনেন, মানে যখন মানুষ মানে বিপদে পড়ে তখন কিন্তু মাথা ঠান্ডা রাখা উচিত। মাথা ঠান্ডা রাখতে হইলে কিন্তু পেট ঠান্ডা রাখতে হইব। এর জন্য শুধু শুধু না খায় থাইকা মনে করেন আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিব, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাব। এই যে দেখেন, আমিও কিন্তু দুলাভাইয়ের জন্য 2 দিন না খাইছিলাম, কিন্তু এখন মনে করতেছি এটা তো উচিত না। এই যে কাকা যে দুলাভাইয়ের জন্য এত দৌড়াদৌড়ি করতেছে না খায়া, কাকা যদি একটু অসুস্থ হয়ে যায় তখন কি হইব কোন? আপনার কিন্তু উচিত মানে রান্না বান্না কইরা চাচারে খাওয়ানো। জামাইটার জন্য মনটা খুবই খারাপ বাজান। খারাপ তো লাগবেই চাচি, আমি নিজেও তো দুলাভাইয়ের জন্য বললাম না 2 দিন না খাইছিলাম। কিন্তু এইসব বাদ দেন, গিয়া পাক ঘরে যান, রান্না বান্না করেন। আজকে আপনার বাড়িতে আমি খাইয়ে যাব।
আচ্ছা বাজান, কি খাবা, মাছ না মাংস? এইসব নিয়ে টেনশন করা লাগবে না, যা রানবেন তাই খামো। এক কাজ করেন, কাকা যা যা পছন্দ করে তাই তাই রানবেন। আচ্ছা বাজান, আমি যাইতেছি। তুমি তো জুয়ের লগে কথা কও, ওর মনটা খুবই খারাপ। তোমার একটু সান্ত্বনা পাইলে যদি মনটা ঠান্ডা হয়। না খায় কিন্তু যাবা না বাজান, আমার রানতে কিন্তু সময় লাগে না, খাইয়ে যাবা। ঠিক আছে। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, কাকি রান্না করবো, যাও কাকির সাথে সাহায্য করো। আরে শুনো শুনো, রাগ করছো? আচ্ছা আর শুনো না, রাগ করতেছো কেন? তুমি জানো না তুলো ভাই খাবারের পরে কি খায়? সিগারেট খায়, সিগারেট। এটা কি কাকা কিনা দিব? এর জন্য আমি কিনা দিয়ে এসছি। বাহ, কি ভালো কাজ করে আসছে সে, সিগারেট কিনা দিয়ে আসছে, আবার আইসা বলতেছে আমারে। আচ্ছা শোনো, এই সিগারেট নিয়ে আমি তোমার সাথে কোনো তর্কে যেতে চাই না, কিন্তু যেই যেই পুরুষরা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, সিগারেটটা কিন্তু তাদের কাছে অনেক আপদ। তুমি কি সিগারেট খাও? মাঝে মধ্যে খাই। সেই ছেলে মানুষ সিগারেট খায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও। আরে কি বলো, শোনো, আমি সিগারেট খাই, তুমি যখন না থাকো তখন সিগারেট খাই, তুমি যখন একেবারে পার্মানেন্ট ঘরে চলে আসবো তখন তো আর খাবো না। তাহলে কি খাইবা তখন? কিছু না, চলো বউর কাছে চলো। চলো। শুনুন চেয়ারম্যান সাহেব, প্রত্যেকটা মানুষই তার নিজের পক্ষে একটা যুক্তি দেখায়। হ্যাঁ, আমরা যে আসামিকে ধরেছি সে কিন্তু এখনো প্রমাণিত হয়নি যে সে খুনি। তার সাথে কথা বলে আমার আরো অনেক কিছু মনে হয়েছে। আমাকে আমার কাজ করতে হবে, আইনের কাজে বাধা দিতে আপনি পারেন না। বাহ, আসামি আপনার একটা কথা বলছে, সেটা শুনে আপনার অন্য অনেক কিছু মনে হয়েছে। আর আমি ভিকটিম যে বারবার বলতেছি যে আমারে ফাঁসানোর জন্য আমার দলের লোকরে খুন করা হইতেছে, আমারে দুর্বল করার জন্য আমার দলের লোকরে খুন করা হয়েছে, সেটা শুনে আপনার কিছুই মনে হইতেছে না। আমি ভিকটিম হয়ে একটা কথা বললে আইনের কাজে বাধা দেওয়া হয়। আমি আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না। আচ্ছা ভালো কথা, আপনার ওই দলের ছেলেপেলেগুলো কোথায়? 24 ঘন্টা ওরা আমার সাথে থাকে না, কোথায় আমি জানি না। কিন্তু আমি তো শুনলাম তারা মিছিল করছে, মিটিং করছে, কচির ফাঁসি যাচ্ছে। খুনির ফাঁসি চাইতেই পারে, তাতে সমস্যা কোথায়? অবশ্যই অবশ্যই, যদি সে প্রমাণিত হয় খুনি তাহলে অবশ্যই তার ফাঁসি চাইতে পারেন, কিন্তু দয়া করে প্রমাণ হওয়ার আগে এ ব্যাপারে আপনারা বার্গেনিং করবেন না প্লিজ। মিছিল মিটিং আমার দলের ছেলেপেলে করে নাই, করছে সাধারণ জনগণ। আপনি ভুলে গেছেন যে আমি জনপ্রিয় জনপ্রতিনিধি। আমার কোনো ক্ষতি হইলে সাধারণ জনগণ চুপচাপ বসে থাকবে না, তারা আমার পক্ষ হয়ে মিছিল করবে। বিচারের কাজ আদালতের, জনগণের না। তারা বিচার করতেও যায় নাই, তারা সঠিক বিচারটা শুধু চাইছে, তারা কচির ফাঁসি চাইছে, আর কিছুই না। বিচার তো করবেন আপনারা। ঘুরে ফিরে তো সেই একই কথা, আমাদের বিচার আমাদের করতে দেন, প্রয়োজন হলে আবার আসবো। ঠিক আছে, আসি। বারবার হয়রানি না করলে আমি খুশি হব। দেখুন চেয়ারম্যান সাহেব, আপনাকেও আমি হয়রানি করতে চাই না, তবে অযথায় যদি আপনি জল ঘোলা করতে চান তাহলে সেই জল পরিষ্কার করার জন্য কিন্তু আমাকে আসতেই হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভালো থাকবেন, চলো। ঘোলা জলের দেখছেন কি, কেবল তো খেলা শুরু। এমন জল ঘোলা করবো চোখে কিচ্ছু দেখবেন না। সুজন, ফাইনালি তোমার ভাইয়ের খুনের বিচার হইতে দিতেছে না? না, শুনলাম আদম আলী চাচা খুব দৌড়দৌড়ি করতেছে, কিন্তু লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ মায়া চেয়ারম্যান সরাসরি তোমাদের পক্ষে আছে, আমার বিশ্বাস সে একটা রায় নিয়ে আসবেই। কি ব্যাপার সুজন, আমি এতগুলো কথা কইছি, তুমি কথাই কইতেছো না? চা দেবো? ওই মজনু, গ্রামে কি হইতেছে এগুলা? আর একদিন খালি পুলিশ আওয়া যাওয়া করে। এই, তুই আমার দোকানের পর থেকে যা। তুই আমার সাথে সেদিন খুব খারাপ ব্যবহার করছিস, আমি প্রচন্ড মাইন্ড করছি, আমার কিন্তু জিনিসটা খুব খারাপ লাগছে। তুই এখান থেকে যা। কথা কম কম বুঝছ, দোকানের 2 নম্বরের জিনিস পুলিশ দেখে তোরা ভিতরে ঢুকাই দিবি। পুলিশ আমার ধরতে আসে নাই, আইসে তোগো ধরতে। পুলিশ আমার কাছে এসে সুন্দর করে কথা বলে, আমার ইজ্জত দিয়ে কথা বলে। হ্যাঁ, এরপর পুলিশ আসে না, আমি তোকে পুলিশ দিয়ে ধরা দেবো। তো কি রে মজনু, ছোটখাটো হাতির বাচ্চার সমস্যা কি কত? আরে বুঝলাম না, সে কোন সময় আসে ঝিম মারি বসে আছে, এত কথা করছে, আমি এত কিছু জিজ্ঞেস করলাম, একটা কথার উত্তর সে দিল না। মনে হয় ভাই মরে গেছে তো এই শোকে পাথর হয়ে গেছে। কচি ভাইয়ের প্রতি না আমার আলাদা একটা রাগ জন্ম নিচ্ছে, বুঝছস? ওগো একবারে মারছে না। হ্যাঁ, আমি যদি হইতাম না তাহলে ওকে পুরো বংশটা গায়েব করে লাইতাম।
বদরুল তুই জায়গাতে যা তো, এই খুন খারাপই মারামারি কোনো কথা আমি শুনবা চাইতেছি না, যা ওর দোকান থেকে। আমি উঠতে গেছি, তোর তোর কোনো কথা শুনবো না। দলের পোলাপানের সাথে একটু যোগাযোগ করা দরকার, একটা মোবাইলের ব্যবস্থা করা যায় কিনা দেখতো। খারাপ দেখতেছে। হ্যাঁ ভাইজান, একটা মোবাইলে কথা কম না। আরে ভাই, ওনার বউ ভীষণ অসুস্থ, একটু খোঁজ খবর নেওয়া দরকার, জরুরি। দেন। কোনো লাভ নাই, মোবাইল দেওয়া যাবে না। দেখছেন কত বড় খারাপ, এটা সাহায্য পর্যন্ত করে না। পুলিশে গাইলে আসতে, ওগরে গাইলে লাভ নাই, শিক্ষা হইব না। আর তাছাড়া উপর থেকে নির্দেশ আছে আমার জন্য মোবাইল না দেয়। আমি পুলিশের এক বড় কর্মকর্তার বাড়ি ডাকাতি করতে গেছিলাম, গিয়ে ধরা পড়ছি। ওস্তাদ, আপনি গেলেন মিশা কথা কইছেন। আপনি কিন্তু কইছেন আপনার দলের লোক আপনার লোকে গাদারি করছে। করছি তো, আমি যে পুলিশ অফিসারের বাসায় ডাকাতি করতে যাবো, এটা তো ওই হারামজাদে আগে পুলিশে জানাই দিছে। যদি ওই না জানাই তো জীবনে আমার ধরতে হবে। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে এত লোক থাকতে, এত বাড়ি থাকতে, আপনার পুলিশের বাড়িতে কি ডাকাতি করতে হবে? এই বেটা, ডাকাতের কাম হইতেছে ডাকাতি করা। তাদের কি চিন্তা করার সময় আছে কি নেতা কি পুলিশ? হ্যাঁ, আর আমি ২০ টাকায় এমপি মন্ত্রীর বাড়িতে ডাকাতি করছি। খালি যদি ওই যে আমার দলের পোলাপানটি বেমেনি করে আগের থেকে পুলিশে না জানাই তো জীবনে আমার ধরতে পারতো। বুঝছি। আচ্ছা ওস্তাদ, আপনার কোনো নেতা পরিচিত নাই? আমি শুনছি বড় বড় কোনো আসামি ধরা পড়লে নেতারা নাকি তা করে ছাড়াই লয়ে যায়। আছে তো, কিন্তু নেতা এখন বিদেশে গেলে যা চিকিৎসা করাইতে গেছি। মানে বড় রোগ হয়েছে না? কিচ্ছু হয় নাই তো বউরে কইছে যাইতেছে চিকিৎসা করাবার নিয়ে, মূলত 4টা মাইয়া লইয়া হ্যাঁ একলাই গেছে থাইল্যান্ডে। দেখছেন নেতারা কত খারাপ, আমরা একটা মাইয়া পাই না, আর হেরা 4টা-5টা করে মায়া লইয়া থাইল্যান্ডে যায়, বিদেশে যায়, বিভিন্ন দেশে ঘুরে। বেটা, তুই কি সমাজ সেবা করস? নেতারা সমাজ সেবা করে, আর সমাজ সেবার পুরস্কার হিসেবে 3-4টা মায়া থাকতেই পারে, সমস্যা নাই। আরে ওস্তাদ, সমাজ সেবা না কি করে ওটা তো বুঝতেই ফেলাইছি। সমাজ সেবার নামে আমের মতো ডাকাইত পালে, আমার মতো চোর শেষর খুর মারা লোক পালে, বুঝছেন, দুর্নীতি করে, মাইয়া লইয়া বিদেশে যায়। আমি ডিম খাই না। আমার বাপে কিন্তু 160টা খুন করছে, আপনারা যদি খুন করে তাইলে হইব 108টা। আমার ইচ্ছা কি জানেন, আমি আমার বাপের মতো খুন করুম। আপনারা দেখার পর মনে হইতেছে প্রথম খুনটা আপনারা দিয়েই শুরু করুম। বুড়া দুরা মাইরা লাভ আছে, শুরুর খুনটা ইয়াং পোলাপান দিয়ে করাই ভালো। পানি খাম। ভয় পাইন না, আপনারা আমি কষ্ট দিয়ে মারুম না। আমার ইচ্ছা আছে আমি আপনারা 1 কাপ দিয়ে কাইটা ফালাই দিব। ওই যে হিন্দুরা যেরকম পূজায় বলি দেয় না, ওই রকম এক খেলে খতম। আপনারা আমার মারবেন কি লেগে? আপনাদের লগে তো আমার কোনো শত্রুতা নাই। শত্রুতা লাগে নাকি? আপনারা মারলে তো আমরা টাকা পাবো, আর ওই টাকা দিয়েই আমাকে বাপ বেটির সংসার চলে, আর খুন করাই আমাকে একটা ব্যবসা। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।